হে এভরিওয়ান, কেমন আছো? তো চলো আজ থেকে আজ সকাল থেকেই ভ্লগটা শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে নারকেল কোড়া হচ্ছে। তোমরা কি বলো? আমরা কিন্তু নারকেল কোড়াই বলি নাড়ু বানানোর জন্য। তারপরে ভীষণ আজকে এতটাই গরম পড়েছিল, তো ভাবলাম যে বেলে শরবত করব। আর আজকে যে বেলে শরবত করেছিলাম সেটা হচ্ছে বেলটাকে ভালো করে পুড়ে নিয়েছিলাম। আর কি জানো তো, বেল না তোমার উনুনে পোড়ালে সবচেয়ে ভালো বেশি হয়। আর এখানে দেখো বর বেলের শরবত খাচ্ছে, পোড়া বেল। আর এখানে ও রিভিউ দিচ্ছে খুব ভালো হয়েছে। যাই হোক, যার জন্য করেছি শরবত সে যদি ভালো বলে তো নিজেরও একটু বেশ ভালোই লাগে। আর আমার পোড়া বেল বা এমনি কাঁচা বেল, দুটো বেল খেতেই ভালো লাগে, তবে তুলনামূলক যেটা পাকা গাছ পাকা বেল সেই শরবতটা যেন বেশি ভালো লাগে আর কি। আর তোমরা আমার শর্টসে দেখেইছো যে আমি এই যে নববর্ষ উপলক্ষে যে দোকানে দোকানে হালখাতা হয়। একটা গল্প বলি চলো। যখন ছোট ছিলাম না, তখন বাবা নিয়ে আসতেন, তখন সারা রাত আমরা সারা রাত বলবো না, অনেক রাত অবধি অপেক্ষা করতাম। তখন তো আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। তখন রাত 9টা মানেই গ্রামের দিকে অনেক রাত। তখন সেই মাঝরাতে সে অনেক অনেক মিষ্টি খাওয়ানো, সেগুলো সবই যেন খুব মনে পড়ে যায়। যাই হোক, তারপরে বেডশিট একটু চেঞ্জ করে দিলাম। তারপর আর কি, সকাল তখন ঘড়িটা বাজছিল কত বেশ 10:30 নাগাদ। তখন বরের জন্য একটু পাতলা করে খিচুড়ি, আর তার সঙ্গে ছিল কি একটু মাছের বড়া করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ বেশ ওই মানে দুপুর 11টা নাগাদ বেশ ভালোই বৃষ্টি, খুব বৃষ্টি না, তবে বৃষ্টি হচ্ছিল। তারপরে আবার কি, আবার দুপুরে খাবার সময় হয়ে গেল। দিয়ে যেমন আমরা খেয়ে থাকি ঠিক সেই রকমই আমরা দুপুরে খেতে বসলাম। মাছ, টক ডাল, কত কিছু ছিল খাবার, কি বলবো, কোনটা খাবো কোনটা রাখবো। তো দেখতেই পাচ্ছ যে কতগুলো তরকারি। আমার না আমের টক ডাল খেতে ভীষণ ভালো লাগে। মুসুর ডালের চেয়ে বেশি একটু মিষ্টি, আর এই গরমের সময় একটু টক খেতে কার না ভালো লাগে বলো। আর এখানে দেখতেই পাচ্ছ কতগুলো পদ হয়েছে। আজকে মোটামুটি 6 রকম পদ হয়েছিল। তারপরে আর কি একটু সন্ধ্যের দিকে আমি ওই যে নাড়ু ছিল একটু শুকনো মুড়ি দিয়ে খেয়েছিলাম, আর ও খেয়েছিল, বর খেয়েছিল দুধ আর কি। তারপর রাত হয়ে গেল, আর রাতে আমি যেহেতু এখন রুটি খাই, আমি আমার জন্য রুটি বানাচ্ছিলাম। আর একটা কুমড়োর একটা ভালো করে তরকারি বানিয়েছিলাম, পুরো গ্রেভিটা এতটাই ঘন ছিল, খেতে ভীষণ ভালো ছিল। আর রাতে ওর জন্য হয়েছিল হাঁসের ডিমের তেল ঝোল। তো ও এখানে দেখো দুপুরের যে রান্নাগুলো ছিল সেই রান্নাগুলো খেয়েছিল, আর তার সঙ্গে সঙ্গে ছিল একটু হাঁসের ডিমের তেল ঝোল। খেতে বেশ ভালো হয়েছিল। আর আমি খেয়েছিলাম রুটি। তো এই ছিল আমার ভ্লগ আর কি গোটা দিনের। তারপরের দিন এটা আমি পরশু থেকে শ্যুট করছি। তো এবার তোমরা বুঝতে পারবে যে আজকে সকাল থেকে কিছু নিতে পারিনি। তো ডিরেক্টলি বললাম যে এক কাজ করা হোক, একটা দুটো দিন মিলিয়ে আমি 5 মিনিট 22 সেকেন্ডের ভিডিও দিতে পারছি। তো খুবই অল্প হয়ে যাচ্ছে। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা বুঝতেই পারো যে আমি ডেইলি কি বলবো, ভ্লগ দেওয়ার চেষ্টা করে থাকি। তো আজকে সকালে কোনো ভ্লগ নিতে পারিনি, কোনো ক্লিপস নিতে পারিনি, সরি। তো আজকে দুপুরে যেমন খাবার আমাদের হয়ে থাকে, আজকেও কোনো অংশে ব্যতিক্রম কিছুই না। তো আমরা এখন পুকুরের মাছ প্রতিদিন হচ্ছে, আর আমাদের মেনুতে কিন্তু মাছ প্রতিদিন থাকছে। যাই হোক, সন্ধ্যার দিকে চাটা খেলাম। দুপুরে তো দেখতেই পেলে ভাত, তরমুজ, যা কিছু, ডাল ডাল নয় সরি, ছিল মাছ আর অনেক কিছু। তো সেগুলো খাওয়ার পরে হঠাৎ এলো একটা বড় বোয়াল মাছ। এত বড় বোয়াল মাছ আমি আমার জীবনে এখনও অবধি দেখিনি। সেটা আজকে দেখতে পেয়ে আমার নিজেকে ভীষণ ভালো লাগছে। যাই হোক, তো এই যে বোয়াল মাছটা আমি রাতে রান্না করলাম, আমি নিজে রান্না করলাম। কত ওজন হবে বোয়াল মাছটা জানো? 3 কিলো। প্রায় 3 কিলো। 3 কিলো বোয়াল মাছ, এই যে দেখতে পাচ্ছ বাটি ভর্তি বোয়াল মাছ দিয়ে চুটিয়ে রান্না খেলাম। কি বলবো, মাছটা এত সুস্বাদু ছিল। আর মাছগুলো পুরো এতটাই বড় হয়ে গিয়েছে, কি বলবো আর কি। তো যা দুপুরে রান্না ছিল তার সঙ্গে সঙ্গে ওই যে 3 কিলো বোয়াল মাছের ঝোল, যতটা কিছুটা রেখেছি, কিছুটা রান্না করেছি। তো খুবই সুন্দর খেতে লাগলো।
তো আমার এই মানে 2 দিন মিলিয়ে এইটুকুই ভ্লগ ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি চেষ্টা করি রেগুলার বেসিস দিতে আর কি। তো যাই হোক, আজকের বা এই 2 দিনের মতো এইটুকুই ছিল আমাদের খাওয়ার সিরিজগুলো। খাওয়ার পার্টগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও।